এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? কেমন যেন লাগে রে। সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান। যারা লাইভে যুক্ত হবেন, কে কোন জেলা থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, কেমন আছেন আপনাদের? আজকে কয়টা রোজা হলো? 8টা। দেখতে দেখতে 8টা রোজা চলে গেল রহমতের। আর মাত্র 2টা আছে। কার কেমন রোজা কাটলো জানাবেন। আপনার জয়েন হন, সমস্যা নেই। যার জন্য ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। যদিও বা কাউকে শো করতেছে না, দ্যাটস ওয়াই আমি দেখতে পাচ্ছি না যে কার কার আমার লাইভে এখন যুক্ত আছেন। হাই সবাইকে। কোথায় গেল? শাহাদাত মৃদা ভাইয়া ফার্স্ট কমেন্ট করেছেন, লিখেছেন ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আল্লাহর মতে ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন জানাবেন। কোন জেলা থেকে দেখছেন? আমাদের হচ্ছে নওগাঁ জেলা থেকে কে কে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। আর বাহিরের জেলার তো সবার প্রতি অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। এস এম শান্ত ভাইয়া লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? শুভকামনা রইল তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত আছেন জানাবেন। হ্যাঁ, সম্রাট ইসলাম ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। কি অবস্থা? মহসিন ভাইয়া লিখেছেন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। থাক ভাই, আমি হাসবো না, আমাকে ক্ষমা দে। তুই তো ভালো না, তুই নামাজ পড়তে পড়তে আমাকে আবার উস্কাই দিচ্ছিস। বলবো আমি আর হাসবো না গাইস। আমার আস্তে আস্তে হচ্ছে গলা ভেঙে গেছে। এখানে তাবাসুম মিনিকে কোলে করে নিব। বুঝলে না, আমার শেষ করে না হলে তোরও বুঝতে হয়। যাই হোক, তো এখানে কোলে করে নিয়ে বসে আসছিল বুঝছেন। আমি লাইভ করার আগে আমি রুমে আসি, আগে আম্মুর সাথে বসেছিলাম। কাকড়া দিয়ে ওর নেসটা বারবার এরকম করে নাড়াচ্ছে। পরে আমি কি করছি, কাকড়া দিয়ে আমি বলতেছি তার ওর নেসকে থামাবো বলে দিছি। ওর মনে ব্যথা লাগছে বুঝছেন। ও তাবাসুমকে একটা কামড় মারছে। কামড়, আচ্ছা বাদ দিয়ে পরে গল্প করবো। আমি ছিলাম নামাজ পড়তেছে, ওর নামাজে ভুল হবে। আমি এটা নিয়ে কন্টিনিউয়াসলি মনে হয় এখানে 10 মিনিট একা একা হাসছি যে আমি হচ্ছে ওরে কাকড়া দিছি আর ও কামড় দিছে তাবাসুমরে। পরে তো তাবাসুম ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে, চিল্লাচিল্লি। আমি হাসি থামাইতে পারতেছিলাম না দেখে আমি লাইভে আসলাম। আচ্ছা, আর মিথিলা যাইতে বলতেছে, হ্যাঁ তোমার তো খুব হাসি পাচ্ছে নাকি? অকাম করে খুব হাসি পাচ্ছে। আমি আর হাসবো না ভাই, আমার হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে, পুরা বিনোদন পেয়েছি। সম্রাট ইসলাম ভাইয়া লিখেছেন, দিনাজপুর থেকে আপনার লাইভে যুক্ত হলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দিনাজপুর থেকে যুক্ত হওয়ার জন্য। শান্ত ভাইয়া লিখেছেন, আমি তোমার শান্ত ভাইয়া বলছি, নওগাঁ থেকে সাবেক এক্স ক্যাডেট। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া নওগাঁ জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনি জানাবেন। সাইফুল ইসলাম সাইমন ভাইয়া লিখেছেন, হ্যালো আপু কেমন আছেন? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। সিদ্দিকুর রহমান ভাই লিখেছেন, কি খবর আপু কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা জানাবেন। আলিফ আলিফ লিখেছেন, ভালোই আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? ফুয়াদ সরকার লিখেছেন, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। রাইসুল ইসলাম বাবু ভাই লিখেছেন, আমি একটু পাশে আপু, মানে বুঝিনি আপনার কথা। বিপ্লব হাসান ভাই লিখেছেন, হাই হাই। রাইসুল বাবু লিখেছেন, রাজশাহী থেকে দেখছি, রাজশাহী থেকে আছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য। সাগর খান ভাইয়া লিখেছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আলামিন ভাইয়া লিখেছেন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। বগুড়া সারিয়াকান্দি থেকে দেখছি, সুন্দরী মুড়িটিন আপু। আমি মুড়িটিন না মুড়িটিন না কোনটা? আমার নাম হচ্ছে মৌরি আফরিন। আপনারা কেন আমাকে মুড়িটিন বলেন বলেন তো? খুবই খারাপ অভ্যেস। এটার জন্য হচ্ছে আমাদের তাবাসুম আমাকে বলে এই মুড়িটিন। যখন লাইভে আসি তখন, আদার সময় তো বলার সাহস পায় না।
রাজশাহী থেকে পাশে আছি পাশে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন। সাইফুল ইসলাম ভাই লিখেছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ, মানে আমার হচ্ছে কোশ্চেন করার আগে ভাইয়া হচ্ছে উত্তর দিয়ে দিয়েছে। দীপিল মন্ডল লিখেছেন হাই হাই, বগুড়া সারিয়াকান্দি থেকে তোমার লাইভ দেখতেছি, থ্যাংক ইউ ভাইয়া। শাহাদত মির্দার লিখেছেন নওগাঁ জেলা থেকে দেখছি, আপনার থানার নাম কি? আমার হচ্ছে থানা আলমদিঘি। সম্রাট ইসলাম ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে, যাক শুক্রিয়া। আমার গলার কি হলো রে? ঠান্ডা লাগবে না বেশি হাসার কারণে এমন হয়েছে, আল্লাহ জানে। আর হাসবো না। কি রোজা টোজা করতেছো যে হাসি মারতেছো? টোজা তো করা যায় না, রমজান মাসে রোজা রাখবে এটাই স্বাভাবিক। আমি হাসতেছি অন্য একটা কারণে, ঠিক আছে? বাসায় একটা যে বললাম না যে আমি তাবাসুমের না, সরি তাবাসুমের তো নিয়েছি নাকি, সেটাই তো আপনাদের কি ধরনের কোশ্চেন। আমি হাসতেছি, এমনিতেই হাসতেছি। আমি কাঁকড়া হচ্ছে চুলের যে কাঁকড়াটা, এটা হচ্ছে বিড়ালের নেজে ধরে দিছি, বিড়াল উইটে তাবাসুমকে কামড় মেরে দৌড় মারছে, আর তাবাসুমের চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, বুঝছেন? এটা নিয়ে প্রচুর হাসি। দাঁতের মতো ওই যে আমার ব্যাগে হচ্ছে টেপ আছে, টেপ মারো, ব্যান্ডেজ টেপ। সাগর খান লিখেছেন চুল সিল্কি করার জন্য কি ইউজ করবো? সেটা তো মার্কেটে গেলে ভালো বুঝতে পারবেন, আমি কি সাজেশন দিব, কি আপনি চুলে ইউজ করবেন বলেন। সিদ্দিকুর রহমান ভাই লিখেছেন আপু আপনাকে বোন বানাবো, সমস্যা নাই, বোন বলে ডাকবেন তাহলে হবে। তন্ময় আহমেদ ভাই লিখেছেন ওই জি ভাইয়া বলেন। হীরা শেখ লিখেছেন খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে ভাইয়া, আপনি খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। আজিমুল খান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? কি হারিয়েছে? থাপ্পড় মেরে কিন্তু ঘুরে তুলবো, চুপ করে থাকবি। জিনিস না দেখে খালি জিদ দেখাবে সবসময়, কিছু বলতেছি না দেখি। আজিমুল ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। সাইফুল ইসলাম ভাই লিখেছে মুড়ি আফা, হ্যাঁ বলতেই থাকেন, সমস্যা নেই। হ্যাঁ এখন আমি হাসু আপা, বুঝছেন? প্রচুর হাসতেছি। আমার হাসির দুঃখে মিথিলা মনে করেন নামাজ পর্যন্ত হেসে ফেলবে, এমন একটা অবস্থা। এমনি তোতা ভাই লিখেছেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? রকি ভাই লিখছেন ওয়ালাইকুম আসসালাম, সালাম বানান ভুল হয়েছে, কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানাবেন। গোলাম রব্বি ভাইয়া লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, শরীর কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। মিজু ভাইয়া লিখেছে নওগাঁ জেলা রানীনগর থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া নওগাঁ জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। তন্ময় আহমেদ ভাই লিখছে কমেন্টটা পড়ে কেমন লাগলো? কেমন লাগবে অ্যাজ ইউজুয়াল, আর 5টা মানুষের কমেন্ট পড়লে যেমন হয় এমন নাই। কি লিখছে শুধু হাইসেন না, দাঁতও মাজবেন? দাঁত মাজবো না, আপনি একটা বেরাস আর হচ্ছে পেস্ট কুরিয়া করে পাঠাই দিয়েন, বুঝছেন? আপনি দিচ্ছেন না তো এই জন্য মাজা হচ্ছে না, বুঝছেন? রাহিদ আল মুমিন ভাই লিখছে আজকে হাসি ভর করছে। আরে ভাই বললেন না, আর হাসির কথা আমি হাসি থামাতে পারছি না। আতাউর রহমান ভাইয়া লিখেছেন তোমাকে দেখে ক্রাশ খেয়েছি মুড়ির টিন, বাপরে বাপ, তাই নাকি? মুন্না খান লিখেছেন হাই হাই ভাইয়া কেমন আছেন? ইয়োর স্মাইল ইজ ভেরি ডেঞ্জার, হা হা হা, তাই নাকি? সাইফুল ভাইয়া লিখেছেন ভালো আপু, আপনার পিকগুলো সব আমি লাইক করি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
আমার পিক ডেইলি আমি মাঝে মধ্যে ভাবি যে ব্লগ করার জন্য কি করি আল্লাহ। মানুষ আগে কি করতাম, আগে হচ্ছে 100টা ছবি উঠাই, তার মধ্যে 60 মনে করেন 60-70টা ডিলিট করে তার মধ্যে হয়তো 10-20টা গ্যালারিতে রাখতাম, তার মধ্যে 2-1টা আপলোড করতাম। এখন যেমনি তুলি বাসায় যেমনি আসি এমনি তুলি আপলোড করি, এই হচ্ছে অবস্থা। পুরা জরিনা জরিনা লাগে আমাকে। আজিমুল ইসলাম ভাই লিখছে খাওয়া দাওয়া হয়েছে আপনার? ভাইয়া হচ্ছে আমার কয়দিন ধরে খুব গ্যাসের সমস্যা হচ্ছে, দেন মাথা ঝিমঝিম করতেছে বুঝছেন, আমি জানি না কেন, রোজা থাকার কারণে কিনা। তো এই জন্য আমি গত 2 দিন থেকে আমি ভাজা পোড়া খাওয়াটা একদম টোটালি অফ করে দিয়েছি। সন্ধ্যার সময় একবারে শরবত বা পানি হয়ে খেয়ে একবারে হচ্ছে ডাইরেক্ট ভাত খাচ্ছি, আদার্স কিছু খাচ্ছি না বুঝছেন। আপনি খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। এমডি মিজু ভাইয়া লিখেছে রোজা ছিলেন আপনি? হ্যাঁ। আলম ভাইয়া লিখেছেন কি, কোথায় গেল, রোজা ছিলেন, এটা হলো বললাম। লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজা না আপু? হ্যাঁ। কি একটা অবস্থা। আপনার চোখ তো ডিপ জলকেও হার মানাবে। আরে ডিপ জল হবে, ডিপ জল তো বেড়া মানুষের মতো কি বেড়ে মানুষের চোখ হয়? এটা হলো শাকচুন্নি, ওই যে কটকটি থাকে না সিরিয়ালের, কিরণমালার কটকটি, এই কটকটি বুঝছেন। আপনার তো চোখ নাই নিজের, কাকে ডিপ জল বলতে হয়, কাকে পেটনি কটকটি বলতে হয় আপনার আইডিয়া নাই বুঝছেন। আপনার কালার ব্র্যান্ড রোগ হয়েছে বুঝছেন, আপনি বুঝতেছেন না যে কোনটাকে কিসের সাথে তুলনা করতে হয়। হীরা শেখ ভাই লিখছে বগুড়াতে বাড়িতে আসে, আমার বাড়িও বগুড়া জেলাতেই। ইমরান হাসান ভাই লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। ইন্ডিয়া জিতে গেল যে, কিসের জন্য খেলা আমি দেখি নাই। গোলাম রবি ভাই লিখছে আপনার কিছু পোস্ট দেখলাম, অনেক সুন্দর জায়গা দেখলাম, লোকেশন দিন তো। কোন পোস্ট ভাইয়া, আমি তো বুঝতে পারতেছি না। ডেইলি তো হচ্ছে বেশ কয়েকটা পোস্ট করি, তাহলে কেমনে বুঝবো। শাহ হানিফ ভাই লিখছেন সালাম আলাইকুম। ভাইয়া হচ্ছে এভাবে কেউ সালাম দেয় বলেন? রোজা থাকায় কি পানি খাওয়া যাবে? আপনার যদি মনে হয় যে রোজা থেকেই পানি খাওয়া যাবে, খেয়ে ফেলেন, সমস্যা নেই। মাসুদ ভাই লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? না আপু আপনার পিক গুলো অনেক সুন্দর, তাই থ্যাংক ইউ। নেচার অ্যান্ড সরি ডেইলি ভাইবস, আচ্ছা নেচার অ্যান্ড ডেইলি ভাইবস থেকে লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আপু বলে সম্বোধন করলাম। এমডি সুরাপুল, সরি 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 আমার মাথা খারাপ হয়ে গেছে। মাসুরা আপু লিখছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো জানাও। এমডি রাজিকুল ইসলাম ভাইয়া লিখছে আমি ভাবছিলাম আপনি ববিতা, এখন দেখি রিনা খান। রাইট, আমি রিনা খান বুঝছেন, ববিতা হইতে চাইছিলাম, পারিনি। আমার মনে হয় আস্তে আস্তে গলা শুকিয়ে গেছে নাকি হয়েছে আল্লাহ জানে, কথাই তো বলতেছি না। এমডি মাসুদ ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া। কে জামান লিখছে কেমন আছেন, কেমন আছো মিস টুনটুনি পাখি মৌরি? আমি কোনো টুনটুনি পাখি নই, আমার নাম হচ্ছে মৌরি আফরিন। যদি কমেন্ট করা হয় আপু বলে সম্বোধন করবেন, আইটার নাম ধরে ডাকবেন, আচ্ছা ভাইয়া। শাহ হানিফ ভাইয়া আবার কেন জানি সালাম আলাইকুম কেন আসতেছে, এটার উত্তর তো দিব না, কারণ এটা তো সালামের সঠিক বানান না। নুর আলম ভাই লিখছেন হাই হাই। গোলাম রবি ভাই লিখছে আপনি সিঙ্গার হওয়ার দরকার ছিল, কারণ আপনার ভয়েসটা দারুণ। তাই তাই জানতাম না, এই তো জানলাম। জি কি জিদান শেখ লিখেছেন নামাজ পড়েছেন, আপনি কি পড়েছেন? কি বলে রমজান মাসে এসে বলেন তারাবির নামাজ পড়েছি কিনা, রোজা রেখেছি কিনা। তো রোজা কেন রাখবেন, আর যে রোজা রাখে সে তারাবির নামাজ কেন পড়বে না বলেন তো? তাহলে এবার লাইভ শুরু করার আগে এসে বলবো আমি আজকে রোজা ছিলাম, রোজা থেকে নামাজ পড়লাম, নামাজ পড়ে তো আসলাম লাইভে, নাকি? তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয় বুঝছেন।
রাহিদ আল লিখছে পানি খেয়েছেন গলা ঠিক আছে। আসলে ভাই আমি প্রচুর মানে আমি জানি না ওখানে পাশে মিথিলা নামাজ পড়তেছে, তো আমি এত হাসি হাসি করছি না, আমার হাসির দুঃখে আমি কথা বলতে পারছিলাম না, ঠিক আছে হাসি কন্ট্রোলই হচ্ছিল না। পরে আমি মিথিলাকে বললাম যে হচ্ছে লাইভে যাই, পরে মিথিলা বলে ঠিক আছে তুই লাইভে যা, গেলে তোর হাসি কন্ট্রোল হবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই হচ্ছে টুক করে লাইভে আসছি, এই জন্য পানিটা নিয়েও খাওয়া হয় নাই, হাসির থেকে অতিরিক্ত হাসছে তো এই জন্য এমন হচ্ছে। রাজিকুল ভাইয়া লিখেছেন, রাজেকুল আচ্ছা, আপনি আমাদের নাটোর বেড়াতে আসেন, উত্তরা ঘনভবন দেখে যান। দেখেছি, বেশ কয়েকবার যাওয়া হয়েছে, তবে আপনাদের নাটোর বরাবরই খুব স্পেশাল একটা জায়গা, ইনশাল্লাহ যাব। কি তন্ময় আহমেদ ভাই লিখছে ইংরেজি কমেন্ট পড়ছেন না কেন, আপনি কি ইংরেজি পড়তে পারেন না আপু? না আমি একদমই পারি না। আর আপনার ইংরেজি কমেন্ট, আপনি আপনি এখানে কোনো ইংরেজি কমেন্ট করেছেন বলে আমার নজরে পড়েনি, আপনি শুধু একটাই লিখেছিলেন আমার হাসি নিয়ে, ঠিক আছে, ইউর স্মাইল ইজ ডেঞ্জার বা সামথিং কিছু, আমি সেটা তো পড়েছি, আমি উত্তর দিয়েছি, ঠিক আছে। এক কমেন্টের উত্তর কি বারবার দিব না? আপনি শুনতে পাননি, সেটা কি আমার দোষ হয়ে গেল বলেন? এমডি শাওন হোসেন ভাইয়া লিখেছেন হাই হাই। ছোট বোন কোথায় কি কি ইফতার করলেন? কোথায় আবার বাসায় করব, আর ইফতার কিছুই না, আজকে ভাত খেয়েছি। গোলাম রবি ভাই লিখছে আরে সত্যি বললাম মাশাআল্লাহ অনেক সুন্দর, দোয়া রইল। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, দোয়া রাখবেন। তরজন ভাই লিখছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ফরিদুল ইসলাম ফরিদ ভাই লিখছেন কেমন আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। চিনতে পেরেছো? আপনার আইডিটা চেনা, আপনি হচ্ছে এর আগে বেশ কয়েকবার আমার লাইভে যুক্ত হয়েছিলেন। থ্যাংক ইউ ভাইয়া আবারও লাইভে যুক্ত হওয়ার জন্য। আপু রাজশাহীতে বেড়াতে আসেন। এখন রোজা রমজান মাসে কোথাও বেড়াতে যাব না, আপনাদের রাজশাহীতে যাবো কাচ্চি খাইতে, ঠিক আছে, ওই সুলতানস ডাইনে। অনেক ইচ্ছা ছিল এই রোজার আগে যাওয়ার, তবে যাওয়া হয়নি, যাব। রোজার মধ্যে তো আর যাইতে পারবো না, রোজার পরে। বক্ষপুত্র নিউজ থেকে লিখেছেন আমাদের সাপোর্ট করবেন, আপনার প্রতি ব্রক্ষ, আচ্ছা ব্রহ্ম না এটা ব্রক্ষ করে, আচ্ছা আমার একটু ভুল হইতে পারে। লিখছে নিউজের পক্ষ থেকে লাল সবুজের শুভেচ্ছা, সরি কোথায় গেল, লাল সবুজের লাভের শুভেচ্ছা। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ব্রহ্মপুত্র না বক্ষপুত্র কি বলে, এটা উচ্চারণটা কি হয়? কোথায় গেল? জামিউল 2.0 থেকে লিখছেন আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আল্লাহর রহমতে ভাইয়া, আলহামদুলিল্লাহ। হাসি খুশি থাকা ভালো, দারুণ বিষয়ের মধ্যেও হাসি, আচ্ছা সরি দারুণ বিষয় ঠিকই তো আছে। আচ্ছা হ্যাঁ আমি সব সময় মোটামুটি আলহামদুলিল্লাহ হাসি খুশি, আমার আশেপাশে মানুষ জানে। আমার হচ্ছে মন খারাপ, বেশি হাসি খুশি থেকে এমন একটা অবস্থা গিয়েছে যে আমার যদি কোনো কারণে মন খারাপ থাকে, ঠিক আছে, মানুষের তো সারাক্ষণ করে থাকতে পারবে না, তাই না? তো মানুষ তো একটু যদি আমি চুপচাপ থাকি, যে কারোর সাথে কথা বলছি না, এমন একটা অবস্থা, কি হয়েছে তোর, কিছু হয়েছে, মন খারাপ, কিছু হয়েছে, পেটে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, কিছু হয়েছে, মানে কিছু যে হয়নি এটার কৈফিয়ত জারি করতে করতে আমার হচ্ছে জিন্দগি বরবাদ হয়ে যায়, বুঝছেন? এমন এক অবস্থা। করোনা তো শেষ, মাস্ক পরে আছেন কেন? আচ্ছা করোনা শেষ, আচ্ছা তাহলে বাজারে বের হয়ে দেখবেন করোনা আছে কিনা, ঠিক আছে, মানুষ মাস্ক কেন পরে? রাস্তায় বের হয়ে কয়েকজনকে জিজ্ঞেস করবেন যে আপু বা আন্টি বা আঙ্কেল আপনারা তো করোনা শেষ, তাহলে কেন মাস্ক পরে আছেন? ইন্ডিয়া তো জিতে গেল ক্রিকেটে, তাতে কি হয়েছে, তাহলে জিন্দাবাদ পড়েন ইন্ডিয়ার জন্য। গোলাম রবি ভাই লিখছে ওকে ভালো থাকেন, নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকেন, টেক কেয়ার। আছে ভাই ঠিক আছে, ভালো থাকবেন আপনি, আল্লাহ হাফেজ। নূর মোহাম্মদ, সরি কোথায় গেল, মোহাম্মদ ভাইয়া লিখেছে ক্ষুধায় ক্লান্ত হয়ে যাবে, গলাটা শুকিয়ে যাবে, কিন্তু অন্তরটা আল্লাহর ভয়ে উজ্জীবিত থাকবে, এরই নামই সিয়াম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভদ্র ছেলে লিখছে আপু আমি মনে ভুলে রোজা থেকে গরুর গোস্ত দিয়ে ভাত খাইছি, রোজা কি হবে? আপনি যদি ভুল করে খেয়ে থাকেন, যদি আপনার মনে না থাকে, তাহলে হয়ে যেতে পারে, আল্লাহ চাইলে কবুল করতেই পারে অবশ্যই। আর যদি ইচ্ছা করে খেয়ে থাকেন তাহলে তো হবে না। কি একজন লিখছে লামহা ইসলাম, আপু আপনি কি প্রেম করেন?
বোন তুই কি প্রেম করস? আইডি তো মাইয়ার, আমি জানি না আপনি আপু না ভাইয়া, সঠিক জানি না। যদি মেয়ে হয়ে থাকেন আপনি বলেন, আপনি কি প্রেম করেন? কয়টা পোলার লাগে করছেন? আপনার কয়টা এক্স আছে? আমি আগে সেটার হিসাব নিই, তারপরে আমি বলবো নি যে আমি প্রেম করি কিনা। কি তন্ময় আহমেদ ভাই লিখছে, মাইন্ড করো না, আমার ফ্যান দুটো তোমাকে ততক্ষণ কমেন্ট করলো। কখন? বুঝিনি। হীরা শেখ ভাই লিখছে, ঈদের পরে দাওয়াত রইল। থ্যাংক ইউ ভাইয়া। মোহাম্মদ রুবেল রহমান ভাই লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। হ্যাঁ, আপনি কথার মাঝে মাঝে ঠিচে ঠিচে বলেন কেন? ঠিচে ঠিচে মানে বুঝিনি। কোথায় গেল? ফরিদুল ইসলাম ফরিদ ভাই লিখছে, আমি শান্তাহারের, আমি মালয়েশিয়া থাকি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আপু নওগাঁতে কয়টার সময় ইফতারি হইলো আজকে? ভাই সঠিক টাইম তো দেখিনি, তবে 10-এর পরে, 6টা 10-এর পরে আর কি। আমি টাইমটা এক্সাক্ট বলতে পারবো না, দেখা হয় নাই। প্রান্ত ইসলাম ভাই লিখছে, দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ চরিত্র নিয়ে কথা বলে যাদের চরিত্র বলতে কিছুই নেই। আসলে যার হচ্ছে নিজের হাড়িটাই ফাঁকা না, তো এরাই তো অন্যের হাড়িতে উকি ঝুঁকি মারবে যে হচ্ছে ওর হাড়িতে কি আছে, ওর হাড়িতে। নিজের হাড়ি যদি ভরা থাকতো সে তো নিজেরটা নিয়ে সন্তুষ্ট থাকতো, তাই না? তো ফাঁকা কলসি একটু বাজে বেশি, বুঝছেন? তো যার নিজের চরিত্র নাই ও তো নিজে মানে মানুষকেও তো তাই মনে করবে যে তারও নাই। চোরের মন পুলিশ পুলিশ, তো এরকম হইতেই পারে। ওগুলা মানুষের কথা গায়ে মাখালে একদমই চলবে না। আসিফ খন্দকার ভাই লিখেছেন, হাই হাই। এমনি মেহেদি ভাই এটা কি হাসি রিয়াক দিয়েছে? আচ্ছা। নূর মোহাম্মদ ভাই লিখছে, এই প্ল্যাটফর্মে তারাই দ্রুত সফল হয়েছে যার নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসা দিয়েছে, তাই দ্রুত সফল হতে হলে অবশ্যই মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। তাই আমরা সবাই সবার পাশে থাকবো, ভালোবাসা অবিরাম আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করার জন্য। বেশি বেশি কমেন্ট করবেন। আমি গতকালও একজনকে পিনে দিয়েছি, অবশ্যই আজকেও যারা লাইভে বেশি কমেন্ট করবে অবশ্যই তাদেরকে একজন করে পিন কমেন্টে রাখবো ইনশাল্লাহ। আর আমার মোটামুটি অনেক হচ্ছে অডিয়েন্স আছে যারা আমাকে অনেক বেশি সাপোর্ট করে, ইভেন ভালোবাসে, তো সেখান থেকে আপনারা অনেক অ্যাক্টিভ ফলোয়ার পেয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ, এমন হয় কেন? প্রান্ত ভাই লিখছে, কি করেন? কিছু না, এখন বসে আছি, আপনাদের সকলের সাথে লাইভে আছি, গল্প করছি আর কি। মাসুর আপু লিখেছেন, আপু তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে, সান্তাহার মূলত বাসা। এমডি সানাউল ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? জানাবেন কি অবস্থা, কোন জেলা থেকে লাইভে আছেন জানাবেন। রাহিদ আল মুমিন ভাই লিখছে, ওটা ঠিক আছে, ঠিক আছে হবে মানে বুঝিনি আপনার কথা। আসিফ হাসান ভাই লিখেছেন, হ্যালো স্মল সিস্টার। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? নূর মোহাম্মদ ভাই লিখেছেন, সত্যি চমৎকার, আমি ছোট বড় সবাইকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাই, তাই আসুন সবাই সবাইকে ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে যান। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল, সামনের দিকে এগিয়ে যান ভাইয়া। আমি ফার্স্ট কমেন্ট করতে পারি না ভাইয়া। ফার্স্ট মানে অনেকের টাইপিং একটু ফার্স্ট হয়, অনেকের স্লো হয় বা সিম্পল হয়, হইতেই পারে, এটা কোনো ব্যাপার না। খুব বেশি হচ্ছে বড় কমেন্ট একসাথে লিখতে হবে না, ছোট ছোট করে লেখেন, সমস্যা নাই তো। নূর মোহাম্মদ ভাই লিখছে, একদম ঠিক কথা বলেছেন ভাইয়া, যত সুন্দর কন্টেন্ট হবে তত ফলোয়ার বাড়বে ভাইয়া, ভালোবাসা দিয়ে গেলাম, পাশে থাকবেন ইনশাল্লাহ ভাইয়া, দোয়া রইল আপনার জন্য। আসিফ হাসান ভাই লিখছে, একদিন ভাত তরকারি রান্না করে আমার দাওয়াত দিবেন। আচ্ছা, দেখি ওই মোবাইলটা একটু।
আপু আপনাদের ওইখানে কে অ্যাক্সিডেন্ট করছে? ভাইয়া আমাদের এখানে না, নওগাঁ জেলাতে, নওগাঁ জেলার হচ্ছে লোকেশনটা খুব মানে কি বলবো, স্লো সাউন্ডে বলছে, আমি ঠিক বুঝতে পারতেছি না কার জানি বাড়ির সামনে বলতেছে। তো ভিডিওটা আমি নওগাঁর এক গ্রুপে দেখলাম, আমার দেখে আসলে অনেক বেশি খারাপ লাগছে যে মানুষ এরকম হয়ে অ্যাক্সিডেন্ট করে আছে, কেউ একটু হাত দিয়ে ছুটছে না বা দেখছে না বা একটু সাইড করছে না, ঠিক আছে? আসলে জিনিসগুলো অনেক কষ্টকর, দেখে খুবই খারাপ লাগলো বুঝছেন, এই জন্য আর কি শেয়ার করা। আমরা কেন বুঝি না মানুষ, হ্যাঁ অনেকেও যে পুলিশের ইয়ের ভয়ে হাত দেয় না, কেন এমন কেন? খারাপ লাগলো আর কি দেখে, কি বলবো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আসিফ হাসান ভাই লিখছে তোমাকে সাপোর্ট করি, বন্ধুদের বলে দিব সাপোর্ট করতে আছে ইনশাল্লাহ। আকবর ভাই লিখেছেন আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। আচ্ছা, কোথায় গেল এঙ্গেজমেন্টের কথা দেখলাম, দেখতে পাচ্ছি না। আচ্ছা, নূর মোহাম্মদ ভাই লিখছে সবাই বেশি বেশি কমেন্টস, বেশি বেশি রিপ্লে কমেন্টস করি, নিজেদের এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিই। থ্যাংক ইউ, এটা অনেকে বোঝে না। আজকে আপনাকে পিনে দিয়ে দিলাম, যান পিন কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে। দেখি দেখি, মুখে কি এটা ক্রিম দিছো না হচ্ছে ভেজলিন দিছো? হুম, তেল। আমার তো একটু তেল কি লাগছে। কোথায় ইয়ে দিছে দেখি, এখানে না, এখানে। বোন সাহায্য করতে হবে সবাইকে, এই মানসিকতায় থাকতে হবে। এটাই রে ভাই, একজন অ্যাক্সিডেন্ট করছে, পুলিশ আসবে ধরবে জিজ্ঞাসাবাদ করবে, ঠিক আছে আমি তো মেরে ফেলিনি, তাই না? আমার কথা হচ্ছে আমি তো মেরে ফেলিনি। একজন অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, তার রক্ত বের হচ্ছে, সে বেঁচে আছে কিনা আমি একবার দেখবো না? আশ্চর্য তো। এগুলো মানুষ, অনেক মানুষ ভিডিওতে দেখলাম দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, কেন এমন করে আমি বুঝি না। আমি বা আমার ফ্যামিলি কখনো এরকম না, আমাদের এখানেও হচ্ছে সামনে, বাসের সামনে রোড, তো এখানে অ্যাক্সিডেন্ট করছিল একটা ছেলে, বাসের সাথে অ্যাক্সিডেন্ট করছে, পুরা বাইক নিয়ে বাসের নিচে ঢুকে গেছে। সবাই বলতেছে মারা গেছে, ওর পায়ের যে চামড়া ওগুলো সব বের হয়ে, যে ভিতরে যে আমাদের রগ গুলো আছে না, এগুলো দেখা যাচ্ছে বুঝছেন। তার বাইক, ফোন টোন সব হারাই গেছে। ইভেন ও যে অ্যাক্সিডেন্ট করছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতেছে। ওর দামি ফোন ছিল, মানি ব্যাগ ছিল, ওর যা ছিল, বাস থেকে যারা যাত্রীরা নামছে ওকে না ধরে ওর ফোন টোন নিয়ে চলে গেছে, বাস ইতিমধ্যে ছেড়ে দিছে বুঝছেন। এলাকার আমাদের আশেপাশে সবাই গেছে, সবাই বলতেছে ধরো না ধরো না, মরে গেছে, পুলিশ কেস হবে, হ্যান হবে তেন হবে। আমার মা যে দৌড় মেরে বলতেছে হোক পুলিশ কেস, আমি দেখবো যে বেঁচে আছে কিনা। বেঁচে আছে, আমার মা দেখলো যে হচ্ছে ও এক পায়ের আঙুল নড়াচ্ছে বুঝছেন। আমার মা যে এরকম নিজে কোলের উপরে নিয়ে হচ্ছে পরে বলতেছে বেঁচে আছে, তখন হচ্ছে আমাদের পার্শ্ববর্তী আরেকটা আঙ্কেল গেছে, ওনারা হচ্ছে কাপড় নিয়ে গেল, পানি নিয়ে গেল, তো ওখানে পাটা মানে ব্যান্ডেজ করে দিল। তো আম্মু যদি ওরকম করে না ধরতো বা আমরা যদি না যাইতাম, আমরা যদি ভাইকে হেল্প না করতাম, ওই ভাই ওখানেই মারা যাইতো, ঠিক আছে, স্পট ডেট হয়ে যাইতো। পরে অবশ্য ভাইয়ের ফ্যামিলি থেকে এসে আমাদেরকে মানে কথা বলে গেছে, আমাদেরকে অনেক দোয়া করে গেছে বুঝছেন। ও ওখানে যে একবারে হচ্ছে ওরে নিয়ে রাশিয়ায় গেছে। তো রাশিয়ায় যাওয়ার পরে 2-3 দিন পরে যখন জ্ঞান ফিরছে বা কথা বলতে পারছে, তখন আমাদের কথা বলতেছে যে একটা আপা ছিল যে এমন এমন করছে ওখানে আশেপাশে, তখন ওনার বাবা আসছে, দুলা ভাই আসছে, এসে এরকম আমাদের খুঁজে আমাদের বাসায় এসে কথা বলে অনেক অনেক দোয়া করে গেছে ভাই। তো আমরা কেন এরকম মন মানসিকতা, কি পুলিশ এসে আমাদের খেয়ে ফেলছে, আমরা কি মেরে ফেলছি ওকে? আমার তো ওইরকম মন মানসিকতা নাই যে হচ্ছে রাস্তায় কি অ্যাক্সিডেন্ট হবে আমি দেখে চলে আসবো, ওটা সমস্যা, মানে ওটা আমার পক্ষে সম্ভব না। তোমার বয়স কম তাই উপদেশ দিলাম বোন। আমরা হচ্ছে আমাদের বয়সে আমরা হচ্ছে একটু আগে মানে বুঝছেন, আমরা দেখলে ঠিকই আগে যাই, কিন্তু যারা আমাদের সিনিয়র আছে না, আমাদের বড়, তারাই আমাদের যাইতে নিষেধ করে, তারাই দূরে থাকে বুঝছেন, বড়গুলোই বোঝে না। আমরা তো হচ্ছে ওটা দেখে চোখের সামনে সহ্য না করতে পেরে আমরা দেখতে যাই বা কাছে যাই, দূর থেকে তারাই বলে যে না যেন হাত দিও না হাত দিও না, এরকম বুঝছেন। রাস্তায় আমি চলাফেরা করি তো আমি দেখি। আচ্ছা
আসিফ হাসান ভাই লিখছে, ছোট বোন আমি হবিগঞ্জ থেকে অনেক অ্যাক্সিডেন্ট দেখলাম, কেউ এগিয়ে আসেন। আসলে রে ভাইও যে সবার মুখে একই কথা, পুলিশ কেস পুলিশ কেস। কিছুদিন আগে নগাতে ফেব্রুয়ারি 28-29 তারিখে সম্ভবত ওই লোকের সিএনজিতে অ্যাক্সিডেন্ট করে এটা না ভেঙে গেছে, এটা এখানে খুলে গেছে। মানুষ দেখি ভিডিও করতেছে, অনেক ভিড়, কেউ ছুটছে না, যে একটা মানুষের এখানে ভেঙে গেছে, যদিও আসি দাঁড়ায় আছে, তাও তাকে হাসপাতালে নিতে হবে না, এটা এখান থেকে খুলে গেছে, বুঝাই যাচ্ছে। মানুষ কেন এমন আমি বুঝি না। অবশ্য দিন দিন মানুষের হচ্ছে মায়া মহব্বত উঠে যাচ্ছে। কোথায় জানি দেখলাম মসজিদে নামাজ পড়তে গিয়ে ব্যবসা সংক্রান্ত কোনো এক জেরে হচ্ছে মেরে ফেলছে, জবাই করছে 3 জনকে, একই পরিবারের 3 সদস্যকে জবাই করছে। কেউ ধরেও নি, কেউ একটু আগায়ও আসেনি। তো এগুলো দেখে আসলে খুব খারাপ লাগতেছে যে কি দিন আসলো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর তোমার কয় ভাই বোন? ভাই আমার ভাই নেই। তোমার লাইভ দেখতেছি আমি চট্টগ্রাম থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য। রাতে খাওয়া দাওয়া করছেন? রাতে খাওয়া দাওয়া করছি ভাই, সন্ধ্যায় খাওয়া দাওয়া করছি, আর কিছু খাওয়া দাওয়া করবো না। রোজা থেকে মানে খুব গ্যাসের সমস্যা হচ্ছে, বুঝছেন। রায়হান আলী ভাই লিখছে ভেরি গুড। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। নূর মোহাম্মদ ভাই লিখছে মানুষ হলো স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, কিন্তু স্বপ্ন স্বপ্ন থেকে যায়, মানুষ দুনিয়া থেকে চলে যায়। কথা আছে কাক উড়ে যায়, নিচে পড়ে ছায়া, মানুষ মরে যায়, রেখে যায় মায়া, মাইয়া না মায়া রেখে যায়। আচ্ছা কয় মিনিট হলো আল্লাহ জানে। তোমার মনটা আজকে মনে হয় লাইভের ভেতর নাই। আচ্ছা কমেন্ট পড়া হয়নি অনেকের। না কথা তো বলছি আপনাদের সাথে, তো আমি তো আদার সাইড টক করছি না। কিছু জিনিস আর কি দেখে দেখে মানে মন মাইন্ড আসলে একটু খারাপ, বুঝছেন। আমি একটু ঘুমের না পুরো উল্টা পাল্টা হয়ে গেছে, আমি একটু চেক করি, দাঁড়ান। কি দেখাইতো? আচ্ছা কয় মিনিট হলো লাইভের একটু জানাবেন কাইন্ডলি। আর কয় মিনিট হলো দাঁড়ান, আমার এখানে 31-31 মিনিট দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমিও বের হয়ে যাই আজকের মতো। ভালো থাকবেন এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিলেন, ইভেন 10 জন ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে। হ্যাঁ আমি যাই আজকের মতো, এখানে বিদায় নিচ্ছি, আবার ইনশাল্লাহ কালকে আসবো। দোয়া রাখবেন আপনারা আমার জন্য, এবং আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।